কেন গেছিলে ওর সঙ্গে বলো? নিশ্চয় সারাটা রাস্তা তোমার পাশের সিটে বসে গেছিল। তোমার শাড়ির ছোঁয়া কখনো না কখনো ওর গায়ে লেগেছে। বলো বলো, কেন গেছিলে? তোর কাজটা থেকে যেটা জানতেটা চেয়েছি সেটার উত্তরটা দিই কিনে। তুই কোথাটা বিশ্বাস করিস না করিস না? অন্য কোনো পুরুষকে তোমার সঙ্গে দেখলে আমার সারা শরীরে আগুন চলে যায় বাহা। তুমি জানো না আমি সহ্য করতে পারি না ভা। আমার খুব কষ্ট হয়। তুমি এরকম কষ্ট আমাকে কেন দাও বা? কেন? তোকে একা কষ্টটা দিয়েছি, তোমাকে কষ্টটা দিস নাই? দিয়েছি তো, বেশ করেছি। আমি আমার বউকে কষ্ট দিয়েছি। আমি আমার বউর সঙ্গে যা খুশি করতে পারি। চার কিনে না, কোথায় এত দূর দেশ থেকে প্রথমে তোমাকে দেখবো তা না। এই বাহা, এ কি তোমার কপালে সিঁদুর নেই কেন? এত সাহস তোমার কি করে হলো? হ্যাঁ, কাল লিখে সিঁদুরটা করবো। যার মরদটা থাকে লষ্ট চরিত্রের মেয়েটা হবে, তার লিখে মো সিঁদুরটা করবো। সিঁদুর আছে এই ঘরে? কোথায়? কিসের লিখে তোমাকে এত কষ্টটা দিয়ে সত্যি বাবু? কিসের লিখে? আমি তোমাকে একদিন বলেছিলাম না বাহা, তোমাকে কষ্ট দিলে তার থেকে অনেক গুণ বেশি কষ্ট আমি নিজেই পাই। যদি এই ঘরে সিঁদুর থাকে তাহলে নিয়ে এসো। তোমাকে আমি যা যা কষ্ট দিয়েছি নিজের হাতে সব মুছিয়ে দেবো বাহা। থাকি তুমি জানো না বাহা, এই লাল চিহ্নটুকু না দেখলে আমার বুকের ভিতরটা কেমন কেমন খালি খালি লাগে বাহা। ছাড় কিনে না, ছাড় কিনে। ছাড়বো না। তো বলছি মুখে ছাড়। না বলছি তো। না ছাড়লে আনবো কি মনে? দাঁড়াও, একটা কথা শুনে যাও। কি বটে? তোমার ওই কৃষ্ণনগরের পুতুলের মতো বাংলার মাস্টারকে হিংসে করে নিজের অমর্যাদা করতে চায় না। দরকার হলে ফোন করে বলে দিও ভুড়ি ভোজ খাইয়ে দেবো বিনামূল্যে। হিমনেকে একটা কাম করিস না, তারপর তো উয়ার কাজটা থেকে মুখটা দেখাইতে পারবো। আর আমিও চাই না তোমার মুখটাও একটু বেশি করে দেখুক। চোখে মুখে প্রেমের অন্ত নেই বেটার। আর কিসের চিন্তা? মু তো উয়াকে বলে রয়ে দিয়েছি যে তুই মোর মরদ আনছিস। তাহলে এটা বলেছো যে তোমার মরদটা একটু গুন্ডা প্রকৃতির আছে? হ্যাঁ, সেটা কি তারা জানতে বাকি তো আনছে নাকি? এই যে শুনুন, এখানে যে বসে খুব বড় আদর খাওয়া হচ্ছে, ওদিকে বাড়ি ভর্তি লোকজন। দাদা ভাইয়ের বিয়েটা যে শুরু হয়ে গেল সে খেয়াল আছে? মু তো আর এখানে কাউকে আসতেটা বলে লাইলা ইসেছে কিসের লিখে? হ্যাঁ, আসলে সবাই মিলে ওদিকে হই হুল্লোড় করবে আর আমার বউটা ভূতের মতো বাড়ির এক কোনায় পড়ে থাকবে, এটা আমি হতে দেবো? তুমি বলো। লিখিনি। আরে আর সময় নষ্ট না করে আসল কাজটা শুরু করবে, চলো। এরপর গেস্টরা আসতে আরম্ভ করলে তাদের দিকে আর নজর দেওয়া যাবে না। বাবু চল চল চল, মনিমা চল চল চল, চাটা ত্যাগ করে দেওয়ার ব্যবস্থা করি, চল। হ্যাঁ এই তো। আচ্ছা কি ব্যাপার, পড়ছি কোথায়? ও তো স্নান করতে যাবে বললো, এখনো হয়নি বোধহয়। কাজটা শুরু হোক না, চলে আসবে এর মধ্যে। না জেঠুমনি, ভাইয়া না এলে শুরু হবে না। তোমরা দাঁড়াও, আমি ওকে ডেকে নিয়ে আসছি। বোঝো কাণ্ড। যাও যাও, তুই তাড়াতাড়ি যাও, তুই তাড়াতাড়ি আসবে, যাও। আচ্ছা, আর একজন কোথায় গেল গো? আসল লোক কই? বাহা, তাকে তো দেখছি না। আরে আমি এইবার এসে দেখছি বাহা বেশ বড় হয়ে গেছে না? মানে সে হই হুল্লোড় হাসি ঠাট্টা একদম নেই। মানে ওর কি হয়েছে? কাণ্ড ঘটিয়েছে তো, ওরচির কাছে জোর বকুনি খেয়েছে ওই জন্য। আচ্ছা ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি বুঝিয়ে সুঝিয়ে ডেকে নিয়ে আসছি। তাই যা, তাই যা, যা।
আসো, হ্যাঁ আসো, আসো। শোনো, খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসবে, বুঝেছো? বাহা, ভাইয়া নিচে সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। সাজবা দিদি, এমন একটা মুহূর্তে তুমি এসে পড়ায় অন্তত আমি খুব আনন্দিত বোধ করছি। তুমি এখন যা দেখেছো তা ঠিকই দেখেছো। এর থেকে বড় সত্যি আর আমাদের জীবনে আর কিছু নেই। আমি জানি তুমি বোধহয় খুবই আশ্চর্য হয়েছে প্রথমে। আমি তোমাকে সব খুলে বলবো, কিন্তু এখন নয়। প্রথমে অবাক হয়েছিলাম ঠিকই, কিন্তু এখন বলছি, অন্তরের বিশ্বাস থেকেই বলছি। আমার ভাইয়া কোনো ভুল কাজ করতে পারে এটা আমি বিশ্বাস করি না। আর এই মেয়েটা তো অসাধ্য সাধন করতে পারে, অসম্ভবকেও সম্ভব করতে পারে। বাহা, সাজবা দিদিকে প্রণাম করো। থাক, অত লজ্জা পেতে হবে না, কেমন? শুধু একটা কথা তোমাকে বলে রাখি সাজবা দিদি, মনেরও আগে ওর সঙ্গে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ, ইনফ্যাক্ট বাহাই আমার বৈধ স্ত্রী। আজ নয়, সময় এলে তোমাকে সব খুলে বলবো আমি। আজ তোমাকে সব কথা বলতে পেরে আমার নিজের খুব হালকা লাগছে সাজবা দিদি। এটাকে একটু গড়ে পিটে মানুষ করে নিও, খুব জাদু করে ফেলেছে আমার উপরে। এই মেয়েটা, এই মেয়ে আমাকে বিয়ের পিঁড়ি অবধি পৌঁছে দিয়ে নিজে ঘরবন্দি হয়ে বসে থাকলে চলবে? চলো চলো, নিচে সবাই অপেক্ষা করছে। ও একটু বাদে সাজগোজ করে তারপরে আসবে। খুব সুন্দর দেখাচ্ছে, আর সাজগোজ করতে হবে না। চলো, এসো এসো এসো। अरे आँख तो खुले हाथ के ना इतो डर लगले चले। আরে মেলা মানুষ রে, মেলা গাড়ি, মোর তো দমটা বন্ধ হয়ে গেছে রে। তো ডর লাগছে, বিটি আমার যদি এই রাস্তা থেকে কলেজটাতে যায়, ও তো গাড়ি তো তলাতে চলে যাবে রে। अरे सुन रही था, अरे
ইতো যদি সত্য হতো তো শয়ে শয়ে মানুষ রোজ গাড়ি তোলাতে চলে যেত কি বলে মেলা এসেছি শুন এতগুলো মানুষ যেছি মিঠাইটা নিতে হবে এগুলো শ্বশুর বাড়ির লিখে আরে হ্যাঁ ই মংলু ধনাই হ্যাঁ ই কথাটো তুই আদে মাথাটোতে লাই ই তো তুই ঠিক কথাটা বলেছি রে কুঙ্কা এসো তো মিঠাইটা দোকান কোথা করে ইতগুলা লোক তো জানছি ও শান্তি করে মিঠাইটা নিয়ে যেতে হবে বেশি না করে শোন কিরে ও রাস্তাটোর ঘাটোতে একটু মিঠাইয়ের দোকান আছে চল কিরে চল সত্য মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু